রাজধানী ঢাকার জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ হিসেবে পলিথিনকে দায়ী করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। আজ নগর ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পলিথিনের ব্যবহার কমানো না গেলে রাজধানীর জলাবদ্ধতা স্থায়ীভাবে দূর করা কঠিন হবে। সাম্প্রতিক ভারী বর্ষণের সময় যেসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেসব স্থানের ড্রেন ও পানি চলাচলের পথ পরিষ্কার করতে গিয়ে বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার করেছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। তাই পরিবেশ ও নগর ব্যবস্থাপনা রক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধে কঠোর সরকারি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। ডিএসসিসি প্রশাসক আরও বলেন, ঢাকার জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা এবং এটি উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি সংকট। এই পরিস্থিতির স্থায়ী সমাধানে রাজধানীর দখল ও ভরাট হওয়া খালগুলো পুনরুদ্ধার, প্রাকৃতিক পানি প্রবাহ স্বাভাবিক করা এবং বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীতে দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। পলিথিনটাকে আমরা যে কোনোভাবে হোক যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে কোনোভাবেই আজকে এই জলাবদ্ধতা বা আজকে আমাদের মূল সমস্যাটা হয়ে গেছে পলিথিন। এইটার ব্যাপারে আমাদের একটা আন্দোলন করতে হবে এবং বর্ষা কিন্তু আমাদেরকে তলিয়ে দেয়, এটা আগে থেকে হয়েছে। তবে আমাদের এটা হলো যে বৃষ্টির যে পানিগুলো যেটা আসবে সেটা যদি দ্রুত সময়ে আমরা সরাতে পারি